আসসালামু আলাইকুম এভরিওয়ান, এনি স্টোরি চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগতম। তো সাকামোটো ডেজ এনিমের এপিসোড 4 চলে এসেছে, আর তোমরা এই এনিমের আগের এপিসোডগুলো ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। তো আজকে আমরা সাকামোটো ডেজ এনিমের এপিসোড 4 এক্সপ্লেন করব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা দুইজন হিটম্যানকে দেখি। তারা দুইজন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। এই দুইজনের মধ্যে মেয়েটার নাম হলো অবিগুরু আর ছেলেটার নাম হলো বয়েল্ড। এরা দুইজন সাকামোটোকে মারতে এসেছিল। অবিগুরু বলে এখানে অনেক ভিড়, তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি যায়। কিন্তু বয়েল চিৎকার করে ওঠে এবং বলে তুমি পিঁপড়ের শাড়ির উপর পা দিতে যাচ্ছিলে। তার নিয়ম হলো সে শুধুমাত্র নিজের টার্গেটকে মারে। অন্যদিকে লু শিনের চোখে আই ড্রপ দিচ্ছিল। এটি ছিল একটি অ্যান্টিডোট যা সে হিটম্যানের কাছেই ছিল। সাকামোটো এবার সে হিটম্যানকে জিজ্ঞেস করে তুমি কার হয়ে কাজ করো। হিটম্যান বলে আমি যদি বলে দেই তাহলে কি তুমি আমাকে ছেড়ে দেবে। তখন লু সে হিটম্যানের শরীরে বিষ মিশানো ছুরিটা ঢুকিয়ে দেয় এবং বলে যদি অ্যান্টিডোট চাও তাহলে জলদি বলো। হিটম্যান তখন তাকে বলে ডর্নেনকাই নামের একটা কোম্পানি আমাকে হায়ার করেছিল। শিন অবাক হয়ে বলে তুমি এত তাড়াতাড়ি সব বলে দিলে। হিটম্যান উত্তর দেয় আমার জীবনই আসল, কোম্পানি নিয়ে মাথা কামানোর আমার কোনো দরকার নাই, আমি শুধু টাকার জন্য কাজ করি। এরপর হিটম্যান জানায় যে সে জেএএ জাপানিজ অ্যাসোসিয়েশন অব অ্যাসাসিন এর একজন সদস্য এবং শিন ও সাকামোটো একসময় এর সদস্য ছিল। হিটম্যান এরপর অবাক হয়ে সাকামোটোকে জিজ্ঞেস করে তুমি কি সত্যি দা ওয়ার্ডারের সদস্য ছিলে। সাকামোটোর রিয়েকশন দেখে হিটম্যান নিশ্চিত হয়ে যায় যে ওয়ার্ডার শুধুই গল্প নয় বরং সত্যি ছিল। এরপর সাকামোটোর স্ত্রী এবং হানা সেখানে এসে পড়ে। তারা সেই হিটম্যানকে একজন অভিনেতা ভেবে বসে। শিন বলে আমরা আসলে নাটকের রিহার্সাল করছিলাম। এরপর তারা সবাই লাঞ্চ করতে যায় এবং হিটম্যান অবাক হয়ে জিজ্ঞেস করে তোমরা আমাকে মারবে না। শিন বলে আমরা এখানে পার্কে আনন্দ করতে এসেছি, কাউকে মারতে না। এই কথা শুনে হিটম্যানের সাকামোটোকে মারার ইচ্ছেই চলে যায়। সে ভাবে এরা কি পাগল, থাক আর একটা রোলার কোস্টার রাইড নিয়ে বাড়ি চলে যাব। লাঞ্চের সময় শিন বলে অ্যান্টিডোটের কারণে আমার মাথা ঘুরছে, আজকে আমি পুরা দিন কারো মাইন্ড রিড করতে পারবো না। তখনই সাকামোটোর স্ত্রী সেখানে এসে বলে তোমরা আজকে খুব অদ্ভুত আচরণ করছো, কিছু লুকাচ্ছ না তো। এই কথা শুনে তিনজনই ভয় পেয়ে যায়। বাথরুমে সে হিটম্যানের সামনে হাজির হয় বয়েল্ড ও অবিগুরু। অবিগুরু হিটম্যানকে চেপে ধরে তার গায়ের উপর বসে পড়ে, কিন্তু বয়েল্ড চিৎকার করে বলে তুমি ভালো মেয়ে, এমন ভাবে বসো না। তারা বলে আমরা এখানে সাকামোটোকে মারতে এসেছি। অবিগুরু বলে আমি শুধু সাকামোটোর নামই শুনেছি, এবার তাকে সামনাসামনি দেখার পালা। এদিকে সেই হিটম্যান জানে যে এই দুইজন আসলে কতটা ভয়ঙ্কর। 2 বছর আগে ব্যালকন ইনসিডেন্টে তারা 200 জনকে খুন করেছিল। অন্যদিকে সাকামোটোর স্ত্রী বলে এবার তারা সবাই হন্টেড হাউসে যাবে। এই কথা শুনে শিন, সাকামোটো আর লু ভয় পেয়ে যায়, কারণ মার্ডারের জন্য হন্টেড হাউসের চেয়ে ভালো জায়গা আর হয় না। এই হন্টেড হাউসে ভূত সেজে অনেক লোক দাঁড়িয়েছিল। এক জম্বি হঠাৎ করে শিনের উপর হামলা করে দেয়। আসলে জম্বিটা ছিল একজন হিটম্যান, কিন্তু সাকামোটো ভয়ের ভান করে মুহূর্তে তাকে মেরে দেয়। এরপর তাদের হাতে আসে একটা হিটম্যান লাইসেন্স। এদিকে অবিগুরু খুব এক্সাইটেড হয়ে বলে আমি সাকামোটোর সঙ্গে লড়াই করতে চাই, কিন্তু সে জানে বয়েল্ডি সাকামোটোর সাথে মারামারি করবে, কারণ সে সাকামোটোর পুরনো বন্ধু। তখনই আমরা ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখি। আমরা জানতে পারি জেসিসি অ্যাসাসিন ট্রেনিং স্কুলে 15 বছর বয়সে বয়েল্ড প্রথমবার সাকামোটোর সঙ্গে দেখা করেছিল। বয়েল্ড তখন শুনেছিল সাকামোটো অনেক শক্তিশালী। এরপর বয়েল্ড আর সাকামোটো বন্ধু হয়ে যায়। তারপর ভ্যালেন্টাইন্স ডেতে বয়েল্ড সাকামোটোকে বলে আমাদের মতো সিগমা ছেলেরা মেয়েদের থেকে চকলেট পাবে না, কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে বয়েল্ড দেখে সাকামোটোকে স্কুলের মেয়েরা প্রচুর চকলেট দিচ্ছে। বয়েল্ড ভেবেছিল তারা দুজন একই রকম, কিন্তু তখনই সে বুঝতে পারে সাকামোটো আসলে তার চেয়েও বেশি জনপ্রিয়। এইদিকে সাকামোটো একে একে হিটম্যানদের পরাজিত করতে থাকে। শিন মজা করে বলে হানা তো বাচ্চা, কিন্তু সে ভয় পাচ্ছে না, আর লু এত বড় হয়েও ভয় পাচ্ছে। কিন্তু তখনই লু বোতল থেকে কিছু খেতে থাকে। শিন বোতলটা নাকে নিতে বুঝে যায় যে এটা ওষুধ না, এটা বিয়ারের বোতল। এদিকে বয়েল্ড হঠাৎ সাকামোটোর উপর হামলা চালায় এবং সাকামোটো অনেক দূরে গিয়ে পড়ে। বয়েল্ড তাকে একের পর এক বোমা মেরে আঘাত করতে থাকে এবং বলে তুমি 5 বছর আগে অবসর নিয়েছো, তাই আমাদের মধ্যে অভিজ্ঞতার পার্থক্য হয়ে গেছে। এদিকে অবিগুরু লুকে একটা চ্যালেঞ্জ দেয়। সে বলে প্রতি 10 সেকেন্ড একবার আমাকে ছুতে হবে, না হলে শিনকে মেরে ফেলা হবে। লু এই কথা শুনে ভয় পেয়ে যায়। এদিকে বয়েল্ড সাকামোটোকে পেটাতে থাকে। সাকামোটোর তখন মনে পড়ে যে বয়েল্ড একবার সাকামোটো আর নাগুমুকে বলেছিল যে সে একটা গ্লাভ বানিয়েছে, আর সেই গ্লাভসের ভেতর ডাইনামাইট ঢুকায়, আর এই ডাইনামাইটের কারণে তার এক একটা পাঞ্চ অনেক শক্তিশালী হয়ে যায়। এই পাঞ্চের নাম সে রকেট ডাইনামাইট পাঞ্চ রেখেছিল। তখন সাকামোটোর নজর তার বম্বসের কেমিক্যাল উপাদানের উপর পড়ে। তারপর বয়েল্ড সাকামোটোকে অনেক জোরে একটা পাঞ্চ মারে। সেই পাঞ্চের কারণে সাকামোটো অনেক দূরে গিয়ে পড়ে। তারপর বয়েল্ড একটা সিগারেট ধরায়, কিন্তু তখন সে তার পেছন থেকে ভয়ঙ্কর অরা অনুভব করতে থাকে। তখন সাকামোটো ধোঁয়া থেকে বের হতে হতে বয়েল্ডের বম্বসের কেমিক্যাল উপাদানের নাম বলতে থাকে। এবার সাকামোটো সম্পূর্ণ শক্তিশালী হয়ে ওঠে।
এবং তার ওজন হঠাৎ কমে যায়, সে একদম আগের মতো হয়ে যায়। সাকামোটো বয়েলকে বলে, আমার সব মনে পড়ে গিয়েছে আর এখন আমি সব শক্তি দিয়ে তোমার সাথে ফাইট করব। আর এরই সাথে এপিসোডটা শেষ হয়ে যায়। তো তোমাদের এই সাকামোটো ডেইজ এনিমের 4 নাম্বার এপিসোডটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।